Hello aspirant, welcome to Gift of the Gab Edu. নিউ আপার প্রাইমারি টেট 2025-26 কিন্তু আপনারা সকলেই হয়তো জেনে গেছেন। আমি টেলিগ্রামেও দিয়ে দিয়েছিলাম যে হাইকোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে 2025-26 সালের যে আপার প্রাইমারি টেট তা কিন্তু মার্চ মাসের 2026-এর মধ্যেই নিতে হবে। আজকে কিন্তু ক্যালকাটা হাইকোর্টের নির্দেশ, মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের নির্দেশ যে নতুন আপার প্রাইমারি টেট 2026 সালের মার্চের মধ্যে নিতে হবে। নতুন আপার প্রাইমারি টেট সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে নতুন আপার প্রাইমারি টেটের এক্সাম প্যাটার্ন, নতুন আপার প্রাইমারি টেটের সিলেবাস, তার কোয়ালিফিকেশান, এজ সমস্তটুকু আলোচনা কিন্তু থাকবে। আপনারা জানেন যে গিফট অফ দ্য ক্যাবিডু টেট কিন্তু ব্যাচ করেছিল এবং সেখানে 100% আমরা সাকসেস রেট কিন্তু দেখিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কিছু আমাদের বিএড ছেলেমেয়েরাও ছিল এবং আপনারা সকলেই হয়তো অবগত, সেই কোর্টের রায়ের পর তারা তো আর যোগ্য হয়নি। তো আপার প্রাইমারির জন্য আমাদের মোটিভটা সেম থাকবে যে আমরা যাতে এই আপার প্রাইমারি টেটে 100% আপনাদের সিলেকশান দিতে পারি। ঠিক আমরা লাইভ অনলাইন ক্লাস গুগল মিটে করাবো, ভয়েস সাপোর্ট আপনি পাবেন যেটা অন্য কোথাও থাকে না, খুব কম জায়গাতেই থাকে। আমি যতটুকখানি জানি যে ভয়েসে আপনি কথা বলতে পারছেন, একটা ইন্টারেক্টিভ সেশন হচ্ছে 1-to-1 এবং তার রেকর্ডিং পেয়ে যাচ্ছেন। পিডিএফ স্টাডি মেটেরিয়াল পাচ্ছেন যেগুলো প্রিন্ট করে নিতে পারবেন এবং আপনাদের মক এবং মকের ইন্ডিভিজুয়াল কপির ফিডব্যাক আমরা পাচ্ছেন। অনলাইন টেস্ট সিরিজ, উইকলি এবং মান্থলি মক টেস্ট তো বললামই। অ্যাডমিশন হেল্পলাইন নম্বর 9564423823 এই নম্বরে যোগাযোগ করে নিন। আমাদের এখন কোনো অ্যাডমিশন ফিজ লাগছে না। এখন যারা ভর্তি হবেন জাস্ট মান্থলি ফিজে ভর্তি হয়ে আপনি কিন্তু ব্যাচটা অ্যাভেল করতে পারেন। এইটুকুই বলবো, এবার কিন্তু পড়াশোনা শুরু করে দিন। যারা ভাবছিলেন কি করব বলছি, এবার কিন্তু সময় এসেছে পড়াশোনা কিন্তু শুরু করার। সরাসরি আমি আপনাদেরকে সিলেবাস, যোগ্যতা ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে আপনাদের সাথে একটু আলোচনা করছি। দেখুন, প্রথমে বলি এখানে যাদের শিক্ষাগত যোগ্যতা কি, যারা বিএড করে রয়েছেন এবং বিএডের সাথে সাথে আপনার 50% নম্বর রয়েছে তারা কিন্তু যোগ্য, এবং স্নাতক সঙ্গে ডিএড থাকলেও আপনি কিন্তু যোগ্য। এখানে প্রথমে লিখিত পরীক্ষা, এই যে আপনাকে 150 নম্বরের যে টেট পরীক্ষা যেটা বলা হচ্ছে যে প্রাইমারি টেট, সেটা হবে 150 নম্বরের পরীক্ষা। এই 150 নম্বরের মধ্যে শিশু বিজ্ঞান, শিশু বিকাশ ও শিশু বিজ্ঞান, ঘাবড়ানো কিছু নেই, আমি সিলেবাসটা একদম ইজি করে বলে দিচ্ছি, অনেকেই ঘাবড়ে যাচ্ছেন। তারপরে বাংলা, ইংলিশ, তারপরে হলো গণিত ও বিজ্ঞান কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে গণিত বিজ্ঞান এবং সমাজবিদ্যা রয়েছে। গণিত বিজ্ঞান হলো ফর সায়েন্স স্টুডেন্টস, সমাজবিদ্যা হলো ফর আর্টস স্টুডেন্টস, ঠিক আছে। তো এবার আমি সরাসরি চলে আসছি যে সিলেবাসটা যেটা রয়েছে সেই সিলেবাসটার তার শ্রেণীবিন্যাসটা দেখিয়ে দিলাম যে কত নম্বর থাকছে। অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি যে আপনারা পাঠটা করেছিলেন টেট পরীক্ষার সময়, আমি টেটার রেফারেন্স ধরেই বলছি, সেটা 30 নম্বর আপনি ধরে রাখুন। বাংলায় আপনি যেরকম স্যার রিডিং কম্প্রিহেনশন একটা দিয়েছিল, আর্টসি দিয়েছিল, মনে আছে নিশ্চয়ই, এবং গ্রামার ছিল আর বাংলা পেডাগজি ছিল, ঠিক সেম ইংলিশের ক্ষেত্রেও সেম। এখানে নতুন এই যে 60 নম্বর আপনি দেখতে পাচ্ছেন গণিত ও বিজ্ঞান অথবা হলো গিয়ে আমাদের সমাজবিদ্যা, সেইটা একটু আলোচনার বিষয়, সেটা একটু দেখার বিষয়। তাহলে এই 90 নম্বর কিন্তু টেটের থেকে খুব একটা কিন্তু স্যার আলাদা হয়ে যাচ্ছে না। এবার আমি সরাসরি চলে আসছি ডিটেলস, একদম ইন ডিটেলস সিলেবাস যেটা রয়েছে এনসিইটির যে গাইডলাইন্স অনুযায়ী সেই সিলেবাস দেখুন। এটা কিন্তু ক্লাস 6 থেকে হবে, এখন ক্লাস 6 থেকে হলো কি 8।
চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির যে জায়গাটা রয়েছে, আমি বলবো যে গিফট অফ দ্য ক্যাবিটি যে সমস্ত ক্লাস স্যার করাবে সেইটুকুই আপনি দেখে যান, এর বাইরে কিছু আসবে না। সেটুকুই আপনার দেখলে কিন্তু হবে। আমি শুধু চাইল্ড পেড বলছি না, যে বাংলার ক্ষেত্রে বলুন, ইংলিশের ক্ষেত্রে বলুন, যতটুকু স্যার করানো হবে ততটুকুই স্যার আপনি দেখে যাবেন। চাইল্ড ডেভেলপমেন্ট কিন্তু রয়েছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ঠিক আছে, এবং বিভিন্ন যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে, মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স ইত্যাদি ইত্যাদি কিন্তু স্যার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস আমরা দেখতে পাচ্ছি। লার্নিং অ্যান্ড পেডাগজি স্যার কিন্তু এরকম কিন্তু কোশ্চেন কিন্তু এখানে আপনি স্যার দেখতে পাচ্ছেন। পেডাগজির পার্টটা আশা করি আপনারা কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার নয়, কেননা টেটে যারা পড়েছেন তারা কিন্তু পেডাগজির পার্টটা পড়েছেন। আচ্ছা, এছাড়াও আপনাদের তো বিএডি স্যার ছিলই। ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা এবং ইংলিশ, যেটা বললাম যে একটা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন দেবে, একটা আরসি থাকবে স্যার, আরসি থাকবে, হ্যাঁ, এবং সেখান থেকে করতে হবে। এবং হারলো গিয়ে পেডাগজি, সেই আমার কিন্তু লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন আমি অলরেডি করিয়েছিলাম। যারা টেট আমরা গিফট অফ দ্য ক্যাবিটিতে পড়েছেন তারা জানেন, ঠিক আছে। সেইগুলো একটু আপগ্রেড কিন্তু সিলেবাস কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু বেশ কিছু অল্প অল্প কিন্তু স্যার এক্সট্রা কিছু রয়েছে, সেগুলো আমরা দেখিয়ে দিলেই কিন্তু হবে। এছাড়া খুব বেশি চেঞ্জেস কিন্তু স্যার আপনি দেখতে পাবেন না, বিশেষ করে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপারে। ল্যাঙ্গুয়েজ দুইতেও স্যার ল্যাঙ্গুয়েজ পেপার একটা বাংলা, একটা হলো ইংলিশ, ঠিক একই রকম সেম একদম রিডিং কম্প্রিহেনশন। এবং আরসি থেকে যেটা দিচ্ছে, যেটাকে আমরা রিডিং কম্প্রিহেনশন বলছি, এবং পেডাগজি পার্ট থেকে কিন্তু আমার কিন্তু আসছে, অর্থাৎ 15-30 নম্বর বাংলার ক্ষেত্রেও তাই, ইংলিশের ক্ষেত্রেও তাই। এবার যেটা আসছে ম্যাথামেটিক্স আর হলো গিয়ে সায়েন্স, সেখানে কিন্তু 60টা কোশ্চেন কিন্তু রয়েছে। ম্যাথামেটিক্স 30টা কোশ্চেন কিন্তু থাকবে কিসের ওপর না, নাম্বার সিস্টেম, তারপরে রয়েছে অ্যালজেব্রা, তারপরে রয়েছে জিওমেট্রি, তারপরে মেনসুরেশন, তারপরে ডেটা হ্যান্ডেলিং। পেডাগজি, ম্যাথামেটিক্সে পেডাগজি আমরা করিয়েছিলাম, সে একই রকম কিন্তু স্যার কিন্তু এইখান থেকে পেডাগজি কিন্তু দিয়েছে। বিশেষ করে সিম্পলিফিকেশান টাইপের এই যে অঙ্কগুলো, কিন্তু এইখানে আমরা আগেও দেখেছি, এগুলো কিন্তু বেশি কিন্তু আসে। সায়েন্সের ক্ষেত্রে কি রয়েছে, সায়েন্সের ক্ষেত্রে রয়েছে হলো গিয়ে ফুড, সোর্স অফ ফুড, কম্পোনেন্ট অফ ফুড, মিনারেলস, ঠিক আছে। আমার ফিজিক্স থেকে রয়েছে ইলেকট্রিক কারেন্ট এবং সার্কিট রয়েছে, ম্যাগনেট রয়েছে, আচ্ছা, তারপরে আমাদের ফিনোমেনাগুলো রয়েছে, ন্যাচারাল এবং ন্যাচারাল রিসোর্স রয়েছে, ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সায়েন্স নিয়েও খুব একটা অসুবিধা হবে না। সোশ্যাল সায়েন্স নিয়ে যারা রয়েছে, হিস্ট্রি স্যার কিন্তু আমার কিন্তু দেখতে পাচ্ছ, হিস্ট্রি কিন্তু একদম বেসিক যে হিস্ট্রি যেগুলো রয়েছে, সুলতানাত অফ দিল্লি থেকে শুরু করে কালচার অফ ইত্যাদি ইত্যাদি, এগুলো খুব একটা কিন্তু অসুবিধার জায়গা। পেডাগজির যে পার্টটা রয়েছে, জিওগ্রাফি পার্টটাও কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার জায়গা কিন্তু নয়। এই যে সায়েন্সের পেডাগজিক্যাল যে ইস্যু রয়েছে, এই এবং যে আমার আর্টসের এই যে পেডাগজিটা প্রিভিয়াস ইয়ার আমরা সলভ করব, হ্যাঁ, এবং আমরা অন্যান্য পেপারগুলোও স্যার সলভ করব, সেখান থেকেই কিন্তু হয়ে যাবে। তো খুব বেশি পেডাগজি নিয়ে ওরে বাবারে খুব বেশি কিন্তু ভাবার দরকার কিন্তু স্যার নেই এখানে। হ্যাঁ, অবশ্যই 20টা কোশ্চেন থাকবে, একটু তো ভাবতে হবে, তবুও বলবো স্যার খুব ভাবার দরকার নেই, অত চাপ নেওয়ার কোনো দরকার নেই। অনেকেই চিন্তা করছেন কি করব, আবারও বলছি স্যার, প্রিপারেশন কিন্তু স্যার শুরু করো। যেরকম বললাম যে একদম বেসিক যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি যে পার্টটা, সেখানে তো 30 নম্বর, বাংলা ইংলিশ 30, এই 90 নম্বর তো স্যার রয়েছেই। তারপরে কিন্তু যাদের সায়েন্স এবং যাদের আর্টস তাদের কিন্তু 60 কিন্তু আলাদা রয়েছে। এই হলো গিয়ে আমার কিন্তু বিষয়। তা আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে, এটুকু স্যার আমাদের কিন্তু আজকে জানিয়ে দিয়েছে যখন ক্যালকাটা হাইকোর্টের মহামান্য বিচারপতি, তখন প্রত্যেককেই বলবো স্যার পরীক্ষা তো অবশ্যই হবে, প্রিপারেশনটা কিন্তু এবার জোরদার নাও। যারা গিফট অফ দ্য ক্যাবিডু থেকে নিতে ইচ্ছুক, আবারও বলছি আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর 9564423823 এই নম্বরে যোগাযোগ করো, কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। এখন কোনো অ্যাডমিশন ফিজ নেই, জাস্ট মান্থলি ফিজে তুমি এনরোল করে কিন্তু ব্যাচ, আমরা নতুন ব্যাচ, একদম নতুন ব্যাচ কিন্তু শুরু করছি,
ঠিক আছে, তোমরা যুক্ত হতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করে দিও। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানিও, আমরা কিন্তু তোমার কোয়ারির উত্তর দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।